খেলাফত, হয়তো খেলাফত। মুহতারাম হাজিরিন, আমার আখেরি পয়গাম চুয়াডাঙ্গাবাসীর কাছে। হে চুয়াডাঙ্গার মুসলিম জনসাধারণ, ইভেন আমি বলবো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, নিরাপত্তা চান, শান্তি চান, সম্মান চান, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন আদর্শ দিতে পারবে না। তাই আসুন সকলে মিলে সোচ্চার হই, এক দাবিতে সোচ্চার হই। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, 5ই আগস্টের বিপ্লবের সিম্বলটা বুঝবার চেষ্টা করেন, আগে থেকে বুঝবার চেষ্টা করেন যে তুফান আসতেছে, সেই তুফানটার আগাম গতিবেগ বুঝবার চেষ্টা করেন। 5ই আগস্টের বিপ্লবকে বুঝবার জন্য আমি বাংলাদেশের 5ই আগস্টের দুপুর বেলার আধা ঘন্টার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতে বলবো সবাইকে। স্বৈরাচারী, ভারতের সেবাদাসী, ভারতের কৃতদাসী, বাংলাদেশ ভারতের কৃতদাসী ফ্যাসিবাদী সরকার যখন পালিয়ে গেল, আর এই সংবাদ যখন বাংলাদেশে ছড়িয়ে পড়লো, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কোন নেতাকে ডাক দিতে হয় নাই, কোন আলেমকে গাইডলাইন দিতে হয় নাই, কাউকে কিছু বলে দিতে হয় নাই। বিপ্লবীরা যে কাজটা করেছে সেটা হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া মুসলমানদের পবিত্র ভূমিতে জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামে যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কোথায় আছেন আপনি? এ থেকে বোঝা যায় এবারের বিপ্লব একটা ভিন্ন ধরনের বিপ্লব। তাই আমরা বলছি, ধীরে ধীরে এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে সামনের দিকে অগ্রসর করবার চেষ্টা করুন। স্বাভাবিক প্রক্রিয়ায় যেন মুসলমানদের শত বছরের অভিপ্রায়, তাদের ইচ্ছা, হৃদয়ে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং তামান্না পূর্ণ হোক। এদেশে আইন চলবে একমাত্র কার? সংবিধান হবে আল কোরআন। এই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা সকলে সম্মিলিত হয়ে কথা বলেন, ঠিক না? এরপরে যদি কেউ আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করে, আব্রাহাম লিঙ্কনের কোন উম্মত যদি মুহাম্মদ আরবির উম্মতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের উম্মতরা যদি নবী মুহাম্মদ আরবির উম্মতের পথে বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করে, সেই বাধা উপড়ে ফেলবার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম, অশ্রু দিতে হলে অশ্রু, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? ইসলামের সত্যরাত, হুঁশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু কথার কথা, শপথ, অঙ্গীকার, কার সাথে? চিৎকার করবেন, কার সাথে? আল্লাহর সাথে অঙ্গীকার করেন। আরে ভাই, জন্মেছেন কয়বার? বলেন, জন্মেছেন কয়বার? মরবেন কয়বার? মরবো তো একবারই, এবং নির্দিষ্ট সময়ই মরবো। মৃত্যুর সময় আসার এক মুহূর্ত আগে চাইলেও মরতে পারবেন না, চাইলেও বিলম্ব করতে পারবেন না। কাজে জীবনের মৃত্যু যখন নির্ধারিত, কাজে আমার এ জীবন, আমার এ মরণ আল্লাহর জন্য উৎসর্গিত হোক। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ফ্যাসিবাদের মোকাবেলায় আবু সাঈদরা যদি 2000 তাজা প্রাণ রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে পারে বাংলাদেশকে, আল কোরআনের সমাজ গড়বার জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ নয় 2 কোটি যুবক, সেক্ষেত্রে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দিয়ে মাতৃভূমির মাটিকে পবিত্র করবার জন্য কারা প্রস্তুত আছো? হাত তুলে
আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন। আমি না বুঝে কোন কথার উপরে সকলকে আমি বলেছি বুঝুন, ইসলামকে বোঝার চেষ্টা করুন। আজকের বয়ানে বুঝেন নাই, আসুন আমাদের সঙ্গে বসুন। কোন সংশয় থাকলে সেই সংশয় দূর করবার মতো আত্মবিশ্বাস প্রত্যেকটা মুসলমানের মধ্যে রয়েছে। ইসলামের আল কোরআন এবং নবীর হাদিসের মধ্যে মানব জীবনের সব প্রশ্নের সমাধান রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আমার এই সোনার জন্মভূমি ইসলামের ভূমি হোক, সেদিন যেন আমরা সকলে দেখে যেতে পারি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় আল্লাহ, আপনার গায়ে সাহায্য আমাদের সামিলে হাত করে দিন। আয় আল্লাহ, দেশ বিরোধী ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দিন। আয় আল্লাহ, আমাদের পূর্বপুরুষদের রক্ত বিধৌত আমাদের মাটি হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ, সারা দুনিয়াতে আমাদের ইসলামের সেই যুগ আপনি ফিরিয়ে দিন। পৃথিবীর 700 কোটি মানুষ পৃথিবীর দিকে দিকে অধিকার হারিয়ে আয় আল্লাহ আত্মচিৎকার করছে মানবতা। আল্লাহ উম্মতে মুসলিমাকে আমার ইসলামের পথে কোরআনের